আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম अगेन ফরিদাস কুজিন। আজ আপনাদের দেখাবো দুধ পুলি পিঠা। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে একটু ঘি নিব, একটু দারচিনি নিয়েছি, দেন একটি নারিকেল কুচি করে দিয়ে দিব। এখন নারিকেল কুচিগুলো ভাজতে হবে, এভাবে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে যেন লেগে না যায়। কিছুক্ষণ পর সাথে গুড় দিয়ে দেব, খেজুরের গুড় 250 গ্রামের মতো। দেন এভাবে নাড়তে নাড়তে এক সময় এরকম কালার চলে আসবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, সাথে পাউডার দুধ দিয়ে দিয়েছি আধা কাপের মতো। দেন কিছুক্ষণ নেড়ে শুকিয়ে আসলে নামিয়ে নেব। এখন একটি কড়াইয়ে পানি নিব 1 লিটারের মতো। পানিটি ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে দিব 1 কেজির মতো। এভাবে পানির সাথে চালের গুঁড়োটি মিশিয়ে নিব। দেন চুলা থেকে নামিয়ে নেব এবং এভাবে ডো বানিয়ে নেব। বানানো হয়ে গেলে এভাবে রুটির মতো বেলে নিতে হবে। বেশি বড় করব না, রুটির সাইজটি এবার একটু মোটা থাকবে। বানানো হয়ে গেলে মাঝখানে নারিকেলের পুরটি দিব, মাঝখানে ভাঁজ করে এভাবে সাইডগুলো বলে বলে সিল করে দিতে হবে। আবার দেখাচ্ছি, সেম এইভাবে এই সেম প্রসেসিংয়ে মাঝখানে সিলগুলো এরকম ডিজাইনে করতে হবে। Please like, comment, share, subscribe. খুব ভালো করে লক্ষ্য করতে হবে। মাঝখানে পুরটি দিয়ে সাইডগুলো বন্ধ করে দিব এবং চাপ দিয়ে লাগিয়ে দেব। লাগানোর পরে সাইডটি এভাবে ভাঁজ করে করে বন্ধ করে দিতে হবে যেন পুরটি ভিতর থেকে না বের হয়ে যায়। এভাবে সবগুলো বানিয়ে নেব। দেখেন কিভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আরেকটি পাতিলে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি, 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং দিয়েছি এবং সামান্য নারিকেলের গুঁড়া ও লবণ দিয়েছি পরিমাণ মতো। আরেকটি পাতিলে 1 কাপ পানির সাথে 1/2 কেজি মতো খেজুরের গুড় দিয়েছি। এখানে গুড়টা হতে হতে এখানে দুধের সাথে পাউডার দুধ দিয়ে দিয়েছি একটু, যাতে একটু ঘন হয়। দেন দুধের মিশ্রণটি সাথে গুড়টি ঢেলে দেব। দুধের মিশ্রণটি ফুটে উঠলে একটু একটু করে পিঠাগুলো দিয়ে দেব। শুকিয়ে আসলে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। বাস খুব সহজেই তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।